হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। আজ আমার রেসিপি গাজরের হালুয়া। কিভাবে পারফেক্ট গাজরের হালুয়া বানাবেন এবং সব থেকে সহজ পদ্ধতিতে, সেটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এই হালুয়াটা এত টেস্টি হয়, কি আর বলবো, এটা স্বাদে অসাধারণ। তো চলুন দেখিয়ে দিই বেশি কথা না বাড়িয়ে আমার আজকে রেসিপি। ফার্স্টে দেখুন, এইরকম দু ধরনের আমাদের এখানে গাজর পাওয়া যায়। একটা হচ্ছে এরকম একটু লালচে লালচে ধরনের, আর একটা হচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ ধরনের। এই লালচে গাজরটাতে খুব ভালো হয়, আমার পার্সোনালি মনে হয়। তো আমি এই গাজরগুলোকে সুন্দর করে এভাবে একটা পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি উপরের খোসাটা। তো এইভাবে সমস্ত গাজরগুলোকে আমি ছুলে নেব। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি বেশ অনেকটাই নিয়েছিলাম, আমার কাছে 1.5 কেজি পরিমাণের গাজর ছিল। এবার এগুলোকে না এরকম একটু বড় বড় টুকরো আমি করে নিলাম। এই গাজরগুলো এমনি একটু নরম ধরনের হয়। হ্যাঁ, আমি এইরকম ভাবে ছুলে এইভাবে টুকরো করে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত গাজরগুলোকে আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি আমি। প্রেসার কুকারে আমি একটুখানি ঘি নিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে যাবে যখনই, মানে পুড়ে যাবে না ঘিটা, হালকা যখন সুন্দর গরম হয়ে যাবে, তখন যে গাজরগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে একবারে দিয়ে দেব। দিয়ে এবার এই প্রেসার কুকারের মধ্যে এই ঘিতে আমি গাজরগুলোকে সুন্দর করে ভেজে নেব। এমন ভাবে ভাজবেন না যে দাগ লেগে যায়, জাস্ট হালকা হালকা আছে, সুন্দর করে, যেন সমস্ত গাজরগুলো ভালোভাবে ভাজা হয় সেইভাবে একটু ভালো করে ভেজে নেবেন, যাতে সব গাজরগুলো একটু গরম হয়ে যায় মোটামুটি, এমন করে ভাজতে হবে। দেখুন এইবার আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ থেতো করে নিয়েছিলাম। সেই থেতো এলাচ অনেকের মুখে পড়লে অসুবিধা হয়, যদিও বা আমি এগুলো লাস্টে তুলে দিয়েছিলাম। আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। এইবার ভালো করে ওই এলাচ দিয়ে আর ঘিয়ের মধ্যে পুরো গাজরগুলো সুন্দর করে দেখুন আমি ভেজে নিচ্ছি। দেখুন আগের থেকে এটা রং কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে না। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো দুধ দেবো, খুব বেশি না, জাস্ট এটা একটা সিটি হওয়ার জন্য। আমি এখানে 3টে মতো সিটি দেব প্রেসার কুকারে। তো আমি সামান্য দুধ দিলাম, একদমই সামান্য, জাস্ট 1 কাপ মতো। এবার 3টে সিটি দিলাম, ওইভাবেই রেখে দেবো। এইগুলো যেগুলো দেখছেন সেগুলো অনেকটা পনিরের মতো দেখতে। এটা পনির না, এটা খোয়া। খোয়া ক্ষীর কিনতে পাওয়া যায় মিষ্টির দোকানে। আর এখানে দেখুন জায়ফল একটুখানি আমি গ্রেট করে নিচ্ছি, এই ক্ষীরের উপরেই করে নিচ্ছি। করে আমি একটু ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেখুন আমার এটার 3টে সিটি হয়ে গেছে। আমার এটা আমি হাওয়াও খুলিনি, এটা এইভাবেই রেখে দিয়েছিলাম। এবার যখন একা একা হাওয়া খুলে গেছিল, তখন আমি এইভাবে আমি নামিয়ে নিলাম একটা গামলার মধ্যে। এবার এই যে নামানো জিনিসটা, মানে এই গাজরের মিশ্রণটা, এবার এটাকে আমি ভালো করে ম্যাশ করব। সরি, মিশ্রণ বলা, আমি এটাকে ভালো করে ম্যাশ করব। দেখুন এরকম সুন্দর করে একটুখানি ম্যাশ করে নিলাম সমস্ত গাজরগুলোকে। তো এই ম্যাশ করা গাজরগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন কত সুন্দর করে ম্যাশ হয়ে গেছে গাজরগুলো। একদম বীভৎস পরিমাণে গলে গেলেও ভালো লাগে না, আবার শক্ত শক্ত থাকলেও ভালো লাগে না। এরকম একটা মাঝারি একটা, দেখুন এরকম থাকলেই ভালো লাগে, কারণ এটা তো আবারও জাল হবে। এবার এই কড়াইয়ের মধ্যে আমার ঘি দেওয়া ছিল, সেই ঘিয়ের মধ্যে, হালকা হালকা ঘিয়ের মধ্যে আমি জাস্ট এই গাজরগুলোর মিশ্রণটাকে নিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে সুন্দর করে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এটা জলটা কমে যায়। একটু সামান্য জল কমে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা না আপনাদের টেস্ট অনুযায়ী, কতটা মিষ্টি আপনারা পছন্দ করেন সেই বুঝে। অনেকে মিষ্টি খুবই কম পছন্দ করে, অনেকে মাঝামাঝি, অনেকে একটু বেশি। তো আপনারা পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবেন। আমার একটু মাঝামাঝি মিষ্টি, না খুব বেশি না খুব কম, এরকম পছন্দ, তাই জন্য আমি একটু কম মিষ্টি দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি যতক্ষণ না জল শুকিয়ে আসছে এই গাজরে, ততক্ষণ অবধি সুন্দর করে নেড়ে নেড়ে মেশাতে থাকবো। আমি একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। একটু যদি আহ মনে হয় যে কম বেশি করার, তো করে নেবেন। আমার কাছে মনে হয়েছে একটু সামান্য লবণ দিতে হবে, আমি একটু সামান্য লবণ দিয়েছি।
এবার আমার কাছে মিষ্টিটাও একটু কম মনে হয়েছে, সেই ক্ষেত্রে আমি আবার একটুখানি চিনি ব্যবহার করছি। আবারও ভালো করে আমি এই গাজরগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জল যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ অবধি আমি ওয়েট করে যাব। দেখুন, এইবার বা আরেকটু পরে যখন আপনাদের ইচ্ছা, আমি নামানোর আগে আগে দিলেও হবে, আমি এই স্টেজে দিয়ে দেবো অনেকটা জল শুকিয়ে গেছে খয়াগুলো, যেগুলো আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে উলট পালট করে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে নেড়ে নেওয়ার পর আমি আবারও শুকোতে দেবো, মানে এটা মোটামুটি জলটা খালি শুকানোর পালা, ব্যাস তাহলেই হয়ে যাবে। সুন্দর ফ্লেভার বেরাচ্ছে এখনই, ভীষণ সুন্দর লাগছে। জায়ফলের একটা গন্ধ লাগছে, এলাচের একটা গন্ধ, ঘিয়ের একটা গন্ধ, বীভৎস সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এইবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আজকের মতো এখানেই, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো, আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। এবার দেখুন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর টেক্সচারের হয়েছে গাজরের হালুয়াটা। তো এইভাবে করে নিন এবং আমাকে জানান ঠিক কেমন হয়েছে। টাটা।